গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে তীব্র চিকিৎসক, নার্স ও জনবল সংকটে বিপর্যস্ত হয়ে পড়েছে চিকিৎসা সেবা। হাসপাতালটিতে ৫৫ জন চিকিৎসকের পদ থাকলেও বর্তমানে কর্মরত আছেন মাত্র ১৫ জন। এতে প্রায় ৫০০ ভর্তি রোগীর চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। হাসপাতালে চিকিৎসক সংকটের পাশাপাশি দেখা দিয়েছে পানি ও স্যানিটেশন সমস্যাও। রোগী ও তাদের স্বজনদের অভিযোগ, হাসপাতালে নিয়মিত পানি পাওয়া যায় না, বেশিরভাগ বাথরুমই অকেজো হয়ে পড়ে আছে। এতে রোগী ও স্বজনদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। কোনো কিছুই নাই, মানে ডাক্তারও নাই, কিছু নাই। পর্যাপ্ত ডাক্তার না থাকায় এখানে চিকিৎসা ব্যবস্থা নাই বললেই চলে। রোগীরা আসে, রেফার হয়ে যায়, মেডিকেল কলেজ আছে, কোনো অ্যাক্টিভিটিস নেই। কম জনবল নিয়ে হাসপাতাল পরিচালনা করা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে বলে বলছেন হাসপাতালের উপপরিচালক। ২০ জন মেডিকেল অফিসার দিয়ে আউটডোর, ইনডোর, ইমার্জেন্সি সহ আরো বিভিন্ন জায়গায় ডাক্তার লাগে। এটা দিয়ে চালানো একটু কঠিন, তারপরেও চলছে, তবে খুব কষ্ট হচ্ছে। দ্রুত চিকিৎসক, নার্স ও প্রয়োজনীয় জনবল নিয়োগের পাশাপাশি হাসপাতালের পানি ও স্যানিটেশন সমস্যার সমাধান না হলে সাধারণ মানুষ কাঙ্ক্ষিত চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। নওশিন জান্নাত, বৈশাখী সংবাদ।